আমি গেলে তোমাকে ভুলে যেতে হবে, আর থাকলে আমি পড়ি থাকব না। এক পরের বেলায় সাদালতে রাত নামে নীলপরত তারার মতো। গ্রামের কেউ জানত না এই পুকুরেই রাতে নামে নীলপরীদের দল। জলের রানী তুমি গেল, আরে ফিরেছে শুনে। এই পুকুরের পাশেই থাকতো এক যুবক, একজন সাধারণ মানুষ। সে ছিল একা, শান্ত, একাতে সে দিকে তাকিয়ে। এরপর থেকে প্রতিদিন রাতেই সে দূর থেকে নীল পড়ল। অন্যরা হাসলেও সে ছিল একটু চুপচাপ। একদিন সাহস করে যুবক পুকুরের কাছে এগিয়ে গেল। নীলপরীরা ভয় পেয়ে আকাশে উড়ে যেতে চাইল, কিন্তু সেই নীলপরী না, ছিল কোল। এক রাতে নীলপরীরা গোসল করতে মেতেন রে। যুবক জানত এই পোশাক ছাড়া তারা আকাশে ফিরতে পারে না। তার মন যুদ্ধ করল ভালোবাসা আর লোভের মধ্যে। শেষমেশ ভালোবাসা জিতল। আমার পোশাক কোথায়? ওটা ঘাসের নিচে আটকে গেছে। উঠে যাও, রাজ্যে ফিরে যাও। কোথায় গেল আমার পোশাক? এই তো ঘাসের নিচে আটকে ছিল। আকাশ বন্ধ হয়ে গেল তো রাজ্য। যুবক তখন এগিয়ে এসে পোশাকটা দিল। নীলপন্থী তাকিয়ে রইবা, কিন্তু কণ্ঠে কষ্ট। আমি গেলে তোমাকে ভুলে যেতে হবে, আর থাকলে আমি পড়ি থাকব না। আমি গেলে তোমাকে ভুলে যেতে হবে, আর থাকলে আমি পড়ি থাকব না। পরীর রাজ্য থেকে ডাক এলো, সে আর চেপাক। দিনের পর দিন কেটে গেল, কিন্তু তার চোখে থেকে গেল আকাশের নীল। শেষে এক রাতে পুকুরটা আর ঝলমল করল না, কিন্তু গ্রামের মেষ মানুষ সত্যিকারের ভালোই। এক রাতে পুকুরটা আর ঝলমল করল না, তখন আকাশ নিয়ে নেমে আসে পৃথিবীতে। কিন্তু গ্রামের মানুষ বলতো, তখন আকাশ নিজেই নেমে আসে পৃথিবীতে। যখন দুজন মানুষ সত্যিকারের ভালোবাসে, তখন নীলপরী আসা দেখা যাবে, তারা একে অপরকে জড়িয়ে ধরবে। যখন দুজন মানুষ সত্যিকারের ভালোবাসে, তখন আকাশ নিজেই নেমে বিধে। Wow, look, lychees! So many! Let's get them! Yes! Let's eat! Yay! Let's go! মা দেখো কত সুন্দর লিচু, আমরা সবাই মিলে এখন খাবো। Bye, Tata! Bye, Tata! Bye, Tata! Bye, Tata!